কাকা আজ ভাবলাম আমরা অরুণদার দোকানে গিয়ে বেগুন সুন্দরী খাবো। আরে না না, কোথাও যেতে হবে না, আজকে বাড়িতে বানিয়ে আমি বেগুন সুন্দরী খাবো তোদেরকে। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ একটা খুব কচি লগলগে আমরা বেগুন নিয়ে নিয়েছি। তো বেগুনটাকে আমরা কি করতে হবে, তোমরা ছুরি দিয়েও করতে পারো, বটিন দিয়েও করতে পারো। তো ভালো মতো করে চার ফালি করে নিতে হবে, কিন্তু এটা খুব সূক্ষ্মভাবে করবে যাতে হাত না কেটে যায়। তো তোমাদেরকে দেখতেই পাচ্ছ সুন্দরভাবে আমি একদম পাতলা পাতলা করে বেগুনগুলোকে চার ফালি করে দিয়েছি একটা বেগুনকে। তো এইভাবে তোমরা একটা পাত্রের মধ্যে বেগুনটাকে রেখে দেবে। তো এর উপরে আমরা কি করে দেবো, অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর অল্প পরিমাণে একটু করে দেবো আমরা নুন দিয়ে দেবো। তো নুন দেওয়ার পরে এটাকে ভালো মতো করে তোমাদেরকে চটকি চটকি এভাবে পুরো ভালো মতো করে মাখিয়ে নিতে হবে, উপর নিচ একদম ভালো মতো করে, কোনো সাদা রাখা চলবে না, গোটা একদম হলুদ কালার করে দিতে হবে বেগুনটার মধ্যে। ওকে, তারপরে আমরা দিলাম কড়াই তেল, দিয়ে কি করতাম তেলটাকে একটু গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছ তেল মোটামুটি আমাদের গরম হয়েই আছে। তারপরে কি দিলাম আমরা বেগুনটাকে দিয়ে দিলাম। তো এইভাবে বেগুন দিয়ে দিলাম আমরা একটা একটা করে ওপর নিচ করে, তোমাদেরকে ঘুরি ঘুরি করে একদম ভালো মতো করে একদম হালকা ফ্লেমে এটা তোমাদেরকে ভাজতে হবে, কারণ খুব জোর ফ্লেমটা থাকলে বেগুনটা কী করতে চুঁয়ে যেতে পারে বা খুব বেশি কালো হয়ে যেতে পারে। তো এই জন্য তোমাকে খুব লো ফ্লেমে আস্তে আস্তে করে ভাজতে হবে উপর নিচ করে একদম। তো প্রথমে কি করবো, তোমরা নিচের দিকটা ভেজে নিবে, দিয়ে আস্তে আস্তে উপর দিকটা ভাজবে, এইভাবে তোমরা উপর নিচ করে আস্তে আস্তে করে ভেজে নেবে। একটা সাইড আমাদের ভাজা হয়ে গেছে, তো আরেকটা সাইড এইভাবে আস্তে আস্তে করে উপর নিচ করে আমরা ভেজে নেব। তো দেখো নিচটা হয়ে গেছে, তো আমি আস্তে আস্তে করে খুব সাবধান মতো উপর দিকটা করে ঘুরিয়ে দিলাম। তো এইভাবে আমাদের মোটামুটি ভাজা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ মোটামুটি আমাদের বেগুন সুন্দর রেডি হয়ে গেছে। একটা পাত্রের মধ্যে আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি। তো এর মধ্যে কী করবো, আমরা অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিলাম উপর দিক থেকে। তো তোমরা চাইলে হালকা হালকা করে গরম মশলা দিয়ে উপরটা ভালো করে লাগিয়ে লাগিয়ে মাখিয়ে নিতে পারো। এরপরে আমরা কি দিলাম, অল্প পরিমাণে এর মধ্যে দেবো ধনা গুঁড়ো। তো ধনা গুঁড়োতে আমরা হালকা হালকা করে তোমাদের মনের মতন করে অল্প অল্প পরিমাণে ধনা গুঁড়ো উপরে ছিটিয়ে যেতে পারো, বা হাতে করে উপর দিক থেকে করে দিতে পারো। তো তোমরা প্যাকেটের জায়গায় হাতে করে দিবে, আমি প্যাকেটে করে দিয়েছিলাম বলে দেখতে পাচ্ছ একটা বেগুনের উপরে বেশি পড়ে গেছে। তো তোমরা হাতের মতো নিয়ে হালকা উপরে হালকা মতো করে ছিটিয়ে দেবে, তাতে খুব ভালো হবে। তো এটা পড়ে গেছে, তাই আমি একটু হাতে করে এটাকে সরিয়ে নিলাম। তো তোমরা হালকা মতো হাতে করে দিয়ে এটা উপর নিচ করে হালকা মতো মাখিয়ে নেবে। তারপরে দিলাম আমরা কি ধনা পাতা। তো উপরটাতে একটু সৌন্দর্য দেখানোর জন্য আমরা একটা ধনা পাতা দিয়ে দিলাম, তোমরা থাকলে দিতে পারো বা নাও দিতে পারো। এটা টেস্টের সাথে কোনো সঙ্গ নেই, এটা শুধুমাত্র সৌন্দর্য দেখানোর জন্য এটা উপরে ব্যবহার করা হয় ধনা পাতাটা, যাতে মানে দেখতে বা ডেকোরেশনটা খুব সুন্দর আসে। এই জন্য এটা দেওয়া হয় যাতে মানুষের চোখে লাগে। ঠিক আছে, তো এরপরে আমরা কি দিলাম, এর মধ্যে হালকা পরিমাণে আমরা পোস্ত ছড়িয়ে দিলাম, কাঁচা যে পোস্ত সেটা অল্প পরিমাণে ছড়িয়ে দিয়েছি আমরা। তো এরপরে প্রপারলি আমাদের যে অরুণদাস স্টাইলের জয়মাতার হোটেলে বেগুন সুন্দরী আমাদের রেডি হয়ে গেছে। তো তোমরা ট্রাই করবে, ভিডিওটা কেমন লাগতে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ওকে বন্ধুরা, তো বাই বাই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। চলো।